আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আমি মোহাম্মদ দিন ইসলাম, ইউনিক ম্যাজিক স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে ট্যাগ কোয়েশ্চেনের ধারাবাহিক পার্ট সি নিয়ে আলোচনা করব। আজকের পার্টটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আজকের নিয়মগুলি দেখো, ফার্স্ট তিনটা স্টার দেওয়া। তোমাদের বোর্ড এক্সামে ট্যাগ কোয়েশ্চেনের ম্যাক্সিমাম কোয়েশ্চেন এখান থেকেই হয়, যেটাকে বলা হচ্ছে মুখস্থ বিদ্যা অথবা ব্যতিক্রম নিয়ম। তো এগুলো আমরা মুখস্থ করে রাখবো এবং একটু বোঝারও চেষ্টা করব। আবার একটু বলে নিলে ভালো, সেটা হলো আমরা ফার্স্ট ক্লাসে ট্যাগ কোয়েশ্চেনের গঠনটা পড়ছিলাম, বেসিকটা। তো তোমরা যারা আমার ভিডিওর আগের পর্বগুলি দেখো নাই, পার্ট এ এবং পার্ট বি ট্যাগ কোয়েশ্চেনের, তারা ওগুলো দেখে এসো। দেখে আসলে কি হবে, তোমাদের এগুলোর অ্যান্সার করতে কি হবে, সুবিধা হবে। ওকে, তাহলে আমরা আমাদের কথা না বাড়িয়ে আমরা আমাদের নিয়মে চলে যাই। দেখো, ফার্স্ট আজকের ক্লাসের প্রথম নিয়মটা হলো রুল নাম্বার 5। 5 নম্বর নিয়মটিতে বলা আছে, কোনো বাক্যের শুরুতে, কোনো বাক্যের কোথায়, কোনো বাক্যের ধরো, কোনো বাক্যের শুরুতে, ওকে, কোনো বাক্যের শুরুতে আই এম থাকলে অবশ্যই তোমাদের মুখস্থ রাখতে হবে তার ট্যাগ কোয়েশ্চেন অ্যান্সারটা কি হয়ে যাবে, আর এন্ড আই। ঠিক তেমনি আই এম নট, মানে এটা একটা নেগেটিভ, ট্যাগটা হয়ে যাবে পজিটিভ। দেখো, আই এম নট এর ট্যাগ হয়েছে এম আই, বাট আই এম এটা অ্যাফার্মেটিভ, এটার ট্যাগ হয়েছে আর এন্ড আই। এই কারণে বলতেছি তোমরা এই নিয়মগুলো একদম মুখস্থ করে ফেলবা। শুরুতে আই এম থাকলে ট্যাগ কোয়েশ্চেনে আর এন্ড আই, শুরুতে আই এম নট থাকলে ট্যাগ কোয়েশ্চেনে এম আই। তাহলে দেখো, আমরা এক্সাম্পল দেখব। এতে আমাদের এক্সাম্পলটি হলো আই এম পাংচুয়াল। পাংচুয়াল অর্থ তো অবশ্যই তোমরা জানো। যাই হোক, আমাদের আই এম পাংচুয়াল এখানে কি আছে বলো তো, আই এম। আমরা মুখস্থ রুলসের 5-এ কি পড়ছি, শুরুতে যদি আই এম থাকে তাহলে আমরা কি লিখে দিব, ওই কোয়েশ্চেনের ট্যাগে আমরা লিখে দিব আর এন্ড আই। দেখো, আর এন্ড আই, আর এন্ড আই। দেখো, স্টেটমেন্টটা প্লাস ছিল, ট্যাগটা মাইনাস হয়ে গেছে। আবার দেখো, স্টেটমেন্ট সেন্টেন্সটি আই এম নট ডিসঅনেস্ট, স্টেটমেন্ট সেন্টেন্সটি নেগেটিভ, তার ট্যাগটা হবে অ্যাফার্মেটিভ। তাহলে কি হবে, আই এম আছে, এখানে কি হবে, এম আই। তোমরা প্রায় যে জিনিসটা ভুল করে থাকো, তোমরা ট্যাগ কোয়েশ্চেনের শুরুর যেই লেটারটা আছে, ধরো এখানে এ, অনেকে ভুলে এরকম এটা বড় হাতের দিয়ে দাও, বাট এটা বড় হাতের দেওয়া যাবে না। কি করবো আমরা, অফকোর্স ট্যাগ কোয়েশ্চেনের প্রত্যেকটি অ্যান্সারের আগে অবশ্যই আমরা স্মল লেটারে লিখব, অনলি ফর আই মানে আমি, আই ছাড়া। দেখো, যেমন আর এন্ড আই, আইটা বড় হাতের হয়েছে, ঠিক তেমনি এম আই, আইটা বড় হাতের হয়েছে। এখন দেখো, আমরা নিয়ম নাম্বার 6 নাম্বার নিয়ম, ইম্পারেটিভ সেন্টেন্সের নিয়ম। ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে, যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নির্দেশ, প্রস্তাব ইত্যাদি প্রকাশ করে, তাকে কি বলা হয়, ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয়। দেখো, ইম্পারেটিভ সেন্টেন্সটা অনেক সময় শুরুতেই, ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে কি কি থাকে না আমরা একটু বুঝে নেই। ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে যা যা থাকে না, কি কি থাকে না, শুরুতে কোনো সাবজেক্ট থাকে না।
ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট থাকে না। ইম্পারেটিভ সেন্টেন্স শুরুই হয়, শুরুতে কি কি বসে দেখো, এখানে লেখা আছে শুরুতে ভার্ব ওয়ান, শুরুতে প্লিজ, শুরুতে কাইন্ডলি, শুরুতে অলওয়েজ। এগুলো দিয়ে যদি ইম্পারেটিভ সেন্টেন্সটি শুরু হয়, আমরা যদি শুরুতে এই 4টি ওয়ার্ডের যে কোনো একটি ওয়ার্ড দেখি, তাহলে ওই ইম্পারেটিভ সেন্টেন্সটির অ্যান্সার হবে ওন্ট ইউ অর উইল ইউ। তাহলে দেখো ওপেন দ্য ডোর, এখানে কি দেওয়া আছে শুরুতে, এই ওপেন দ্য ডোর এই বাক্যটির শুরুতে V1 দেওয়া আছে, তাই এইটা ট্যাগ ওন্ট ইউ। ওন্ট ইউ। ঠিক তেমনি আমরা ওন্ট ইউ লিখতে পারি, আবার উইল ইউও লিখতে পারি। ইম্পারেটিভের নিয়ম 6-এর নিয়ম বি, ইম্পারেটিভের নিয়ম বি, শুরুতে ডু নট থাকলে বা ডোন্ট থাকলে তখন আমরা ট্যাগ করছি কি লিখবো, উইল ইউ অথবা ওন্ট ইউ। দেখো আমাদের এক্সাম্পলটা দেখি, আমরা এক্সাম্পলে দেওয়া আছে ডু নট টেল এ লাই। দেখো শুরুতে কি আছে, ডু নট আছে। ডু নট থাকলে আমাদের এটার ট্যাগটা হবে কি, উইল ইউ অথবা ওন্ট ইউ। আমি এটার অ্যান্সারটা লিখতেছি উইল ইউ। তার মানে শুরুতে ডু নট অথবা ডোন্ট থাকলে আমাদের মুখস্থ রাখতে হবে এবং অবশ্যই খেয়াল রাখতে হবে ডু নট টেল এ লাই, এখানে ডু নট আছে তাই আমরা কি লিখলাম, উইল ইউ। এখন দেখো শুরুতে যদি লেটাস বা লেটস থাকে তখন কি হবে, শুরুতে যদি ইম্পারেটিভের শুরুতে লেটাস আর লেটস থাকলে অবশ্যই আমরা কি করব, অ্যান্সারটা কি লিখবো, শেল উই। তাই এখানে কি দেখো এক্সাম্পলে দেওয়া আছে লেটস অ্যারেঞ্জ এ পিকনিক, যেহেতু শুরুতে লেটস আছে আমরা তো শিখিয়ে আসছি লেটস অথবা লেটাস থাকলে এটা ট্যাগ কি হবে, অবশ্যই শেল উই হবে, শেল উই। দেখো তারপর ডিতে কি লেখা আছে, শুরুতে যদি শুরুতে যদি লেট মি, লেট হিম, লেট হার, লেট দেম থাকে তাহলে ট্যাগ করছেন, ট্যাগটা হবে উইল ইউ। দেখো লেট মি ডু দ্য ওয়ার্ক, এখানে খেয়াল রাখো খুব সাবধান, এখানে লেটের পরে আস বা লেটের পরে অ্যাপোস্ট্রফি এস থাকলে কিন্তু শেল উই হয়ে যাচ্ছে, বাট আস বা অ্যাপোস্ট্রফি এস না থেকে অন্য কিছু থাকলে, যেমন লেট মি, লেটের সাথে হিম, লেটের সাথে হার, লেটের সাথে দ্যাম, এইগুলো যদি লেট আস বা অ্যাপোস্ট্রফি এস না থেকে লেটের সাথে অন্য কিছু থাকলে এইভাবেই তোমরা একটু টেকনিক্যালি মনে রাখবা, তাহলে অ্যান্সার কী হবে, উইল ইউ। যেহেতু এখানে লেটের সাথে আস নেই, কি আছে, অ্যাপোস্ট্রফি এসও নেই, মি আছে, তাই আমরা এটার অ্যান্সারটা কী লিখবো, উইল ইউ। ওকে, তাহলে এটার অ্যান্সারটা হবে উইল ইউ। ওকে, এখন আমরা দেখব রুলস নাম্বার 6। রুলস নাম্বার 6টা হলো এক্সক্লামেটরি সেন্টেন্সের নিয়ম। এক্সক্লামেটরি সেন্টেন্স শুরুতে দেখো হোয়াট বা হাউ থাকবে এবং এক্সক্লামেটরি সেন্টেন্সের শেষে কি থাকবে, সাবজেক্ট ভার্ব। অফকোর্স একটা এক্সক্লামেটরি মার্কস থাকতেও পারে আবার নাও থাকতে পারে। যাই হোক, শুরুতে হোয়াট আর হাউ, শেষে সাবজেক্ট ভার্ব থাকলে শেষের সাবজেক্ট ভার্ব অনুযায়ী ট্যাগ কোয়েশ্চেনটা হবে। আমরা একটা এক্সাম্পল দেখি বুঝতে পারি কিনা। এক্সাম্পল, হোয়াট এ বিউটিফুল গার্ল শি ইজ। দেখো এখানে হোয়াট আছে, এখানে এক্সক্লামেটরি মার্ক আছে, তাহলে এই বাক্যটা কি এক্সক্লামেশন বা এক্সক্লামেটরি সেন্টেন্স। যেহেতু এক্সক্লামেশন মার্কস আছে সেহেতু এই বাক্যটা কি এক্সক্লামেটরি সেন্টেন্স। তো এক্সক্লামেটরি সেন্টেন্সের অবশ্যই ভার্ব, সাবজেক্ট এবং ভার্ব থাকে
শেষে, কোথায় থাকে? শেষে। তাহলে শেষে এটা সাবজেক্ট, এটা ভার্ব। তাহলে এক্সক্লামেটরি সেন্টেন্সের শেষে সাবজেক্ট এবং ভার্ব অনুযায়ী ট্যাগটি হয়। তাহলে দেখো শি ইজ, এটা অবশ্যই অ্যাফার্মেটিভ, ট্যাগ হয়ে যাবে নেগেটিভ। তাহলে ইজ আছে, এখানে আমরা কি লিখব? ইজেন্ট। শি আছে, তাই আমরা লিখব শি। তার মানে এই এক্সক্লামেটরি সেন্টেন্সের ট্যাগ হবে ইজ থেকে ইজেন্ট, শি থেকে শি, ইজেন্ট শি। অবশ্যই তোমরা বুঝতেছো। দেখো তারপর আমাদের রুল 6-এর বিতে আসো। শুরুতে হোয়াট, হাউ, শেষে সাবজেক্ট ভার্ব না থাকলে তখন সাবজেক্ট অথবা ভার্ব ধরে নিতে হবে। দেখো সাবজেক্ট অথবা ভার্ব কিভাবে ধরে নিব? আমরা মনে মনে ধরে নিব যে দেখো হোয়াট আ গার্ল, এখানে সাবজেক্ট ভার্ব দেওয়া নেই। সাবজেক্ট ভার্ব কি নেই এখানে? এখানটাতে সাবজেক্ট ভার্ব দেওয়া নেই। সাবজেক্ট ভার্ব দেওয়া যদি না থাকে সেই ক্ষেত্রে আমরা ইট ইজ ধরে নিতে পারি। সেই ক্ষেত্রে আমরা ইটের সাথে ভার্ব ওয়ান এবং ভার্ব ওয়ান, দেখো ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বিদায় এস বা ইএসও থাকতে পারে ভার্বের সাথে। তখন ট্যাগ কোশ্চেনের আনসারটা কীভাবে হতে পারে? ডাজেন্ট ইটও হতে পারে, ইজেন্ট ইটও হতে পারে। কেউ যদি ডাজেন্ট ইট দেয় তার অ্যান্সারটাও কারেক্ট, কেউ যদি ইজেন্ট ইট দেয় তার অ্যান্সারটাও কারেক্ট। দেখো এখানে একটা বাক্য লেখা হয়েছে হোয়াট এ গার্ল, রাইট? এখন দেখো হোয়াট এ গার্ল, এখানে বোঝাই যাচ্ছে একেবারে শেষে কি আছে? একটা মেয়ের নাম আছে। তাই আমরা ধরে নিতে পারি এখানে এই গার্ল, এখানে কি কি ছিল? আমরা সাবজেক্টটা ধরে নিচ্ছি শি। হোয়াট এ গার্ল, শি ইজ, আমরা ধরলাম যে এখানে একটা ইজ আছে। এই দুইটা আমরা সাবজেক্ট ভার্ব দেওয়া ছিল না, আমরা এখানে ধরে নিলাম। তাহলে আমরা এখন লিখতে পারি ট্যাগ কোশ্চেনের আনসারটা ইজেন্ট শি। দেখো সাবজেক্টটা শুধু ইট হবে তা কিন্তু না, সাবজেক্টটি ইটের সাথে সাথে হি এবং শি এই দুইটাও হতে পারে। তার মানে হোয়াট এ গার্ল, ইজেন্ট শি, অ্যান্সার ইজেন্ট শি হতে পারে। কেউ যদি এটা ইজেন্ট শি না লিখে ডাজেন্ট শি, এই অ্যান্সারটা হবে। ওকে, এখন আমরা দেখো 7 নাম্বার রুলসটা শেষ করে ফেললাম। এখন আমাদের রুলস নাম্বার 6 নাম্বার শেষ করলাম। এখন রুলস নাম্বার 7। রুলস নাম্বার 7-এ কি বলা আছে দেখো, নো। আমরা সবাই জানি নো মানে না। ঠিক তেমনি কোনো বাক্যের ভিতরে নট, নেভার, সেলডম, বেয়ারলি, হার্ডলি, রেয়ারলি, স্কেয়ার্সলি, নাইদার, ফিউ, লিটল, নোবডি, নান, নো ওয়ান, নাথিং, এই ওয়ার্ডগুলো যদি কোনো সেন্টেন্সের ভিতরে থাকে তাহলে আমরা মনে করব এই সেন্টেন্সগুলো নেগেটিভ সেন্টেন্স। তখন ট্যাগটি হবে অ্যাফার্মেটিভ। তাহলে চলো আমরা কিছু উদাহরণ দেখি এই নিয়মটা। কিন্তু দেখো এখানে একটা নোটিস, একটা বিষয় নোটিস করতে হবে তোমাদের। কিন্তু দেখো ফিউ, রাইট? এখানে দেওয়া আছে দেখো ফিউ, এখানে দেওয়া আছে ফিউটা নেগেটিভ, বাট এই ফিউটা এইটা কিন্তু আবার পজিটিভ। দেখো লিটলটা নেগেটিভ, বাট আর লিটলটা এটা কিন্তু পজিটিভ বা অ্যাফার্মেটিভ। এগুলো তোমাদের কি করতে হবে? খেয়াল রাখতে হবে। দেখো এখন আমরা কয়েকটা এক্সাম্পল দেখব। এক্সাম্পল এ, দেয়ার আর ফিউ বুকস অন দ্য টেবল, রাইট? দেখো এখানে কি দেওয়া আছে? ফিউ। তার মানে এটা একটা নেগেটিভ সেন্টেন্স, তাই ট্যাগটা হবে পজিটিভ। যেহেতু আর দেওয়া আছে আমাদের এখানে ট্যাগ হবে আর, সাবজেক্ট কি দেয়ার, আর দেয়ার। দেখো এই বাক্যটা আর এই বাক্যটার মধ্যে খুব একটা তফাৎ নেই, জাস্ট আমি তোমাদের বোঝার সুবিধার্থে পাশাপাশি লিখলাম। দেখো এখানে ফিউ ছিল, বাট এখানে ফিউ আছে, বাট ফিউর আগে একটা এ আছে, তার মানে এ ফিউ। আমরা কি জানি? এ ফিউ থাকলে বাক্যটি অ্যাফার্মেটিভ।
ট্যাগটা নেগেটিভ। দেখো তাহলে এইটার অ্যান্সার হবে ওয়্যার। ওয়্যার এখানে কি আছে? দেয়ার। দেখো এই ফিউটা অ্যাফার্মেটিভ থাকলে হবে ওয়ারেন্ট, আর এখানে কি আছে? দেয়ার, তার মানে ওয়ারেন্ট দেয়ার। তার মানে আমরা কি বুঝলাম? কোনো বাক্যের ভিতরে শুধু ফিউ থাকলে তার ট্যাগ হবে ফিউ মানে নেগেটিভ, ট্যাগ হবে অ্যাফার্মেটিভ। কোনো বাক্যের ভিতরে যদি এ ফিউ থাকে তাহলে বাক্যটা অ্যাফার্মেটিভ, ট্যাগ হবে নেগেটিভ, যেমন ওয়ারেন্ট দেয়ার। এখন দেখো এই বাক্য সি নাম্বারে বলা আছে রিনা সেলডম গোজ টু স্কুল। এই বাক্যে কোনো অক্সিলারি নেই। আমরা জানি অক্সিলারি ভার্ব না থাকলে তার মেইন ভার্বের অবস্থাটা আমাদের বুঝতে হবে। আমরা আগের ক্লাসটা কেউ যদি না করে থাকো, তোমাদের কাছে রিকোয়েস্ট আগের পার্ট বিটা দেখে নিও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই মেইন ভার্ব এটাকে বলা হয় V1। V1-এর সাথে এস বা ইএস থাকলে কিভাবে এখান থেকে ডাজেন্ট চলে আসে। দেখো এখানে ডাজেন্ট আসার কথা, বাট কি আসবে বলো তো? ডাজ, কারণ সেলডম একটা নেগেটিভ ওয়ার্ড, তাই ট্যাগটা হবে অ্যাফার্মেটিভ। তাই এটার অ্যান্সারটা হবে ডাজ। রিনা একটি মেয়ের নাম। কোনো একটি মেয়ে থাকলে আমরা জানি তার পরিবর্তে কি বসে? সি বসে, তাহলে ডাজ সি। আবারও কথা বলতে হচ্ছে তোমাদের, এই যে কোনো ব্যক্তি বস্তু প্রাণী থাকলে কিভাবে পরিবর্তন করতে হয়, প্রোনাউন বানাতে হয়, সেই ক্লাসটা আগের এ পার্ট বি পার্ট যদি দেখো, এই বিষয়গুলো কিভাবে আমরা এগুলোকে সি লিখতেছি হি লিখতেছি, এই বিষয়গুলো তোমরা ক্লিয়ার হবো। সো এখানে কি ইএস থাকলে, এস বা ইএস থাকলে ডাজ, এটাও পার্ট সেকেন্ড আলোচনা করা হয়েছে। তারপর দেখো রিনা, রিনা আছে না? রিনাটা কি? এটা মেয়ে, তাই তার পরিবর্তে সি বসছে। ওকে, দেখো নেক্সট ডি নাম্বারটা বট। অবশ্যই জানো বায়ের পাস্ট ফর্ম বট, V2। আমরা জানি V2 থাকলে কি হয়? V2 থাকলে হয় ডিডেন্ট, বাট এখানে ডিডেন্ট আমরা লিখতে পারবো না, কারণ হলো এখানে ট্যাগ হবে অ্যাফার্মেটিভ, কারণ বেয়ারলি একটা নেগেটিভ ওয়ার্ড, তাই ট্যাগটা হবে অ্যাফার্মেটিভ। তাই বট যেহেতু V2, আমরা জানি V2 থাকলে তার পরিবর্তে ট্যাগে কি হয়? ডিড হয়। যখন B2 থাকবে তখন ট্যাগে আমরা কি অক্সিলারি ভার্ব নিয়ে আসবো? B2 থাকলে ডিড নিয়ে আসবো। তারপরে এখানে কি আছে দেখো, দে দেওয়া আছে, তাহলে এখানে V2 এর কারণে ডিড, আর দে থাকলে দেই বসে, তার মানে ডিড দে। কেন ডিড দে? কারণ বেয়ারলি একটা নেগেটিভ ওয়ার্ড, তাই আমাদের ট্যাগটা অ্যাফার্মেটিভ। আজ বন্ধুরা এখানেই শেষ করছি। আশা রাখি তোমরা আমার এই ভিডিও ক্লাসটি প্রথম থেকে ট্যাগের শেষ পর্যন্ত শেষ করবা, এবং তোমাদেরকে সবাইকে বলছি অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করবা, এবং চ্যানেলটি অফকোর্স সাবস্ক্রাইব করবা, এবং বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করার জন্য উৎসাহিত করবা। আল্লাহ হাফেজ।